আর আপনারা খালি পিছনে গোল পারেন যে এরা বেদাত ছাড়া কিছুই দেখে না চোখে। আরে ভাই, কাজে দুইটা, আমলের ক্ষেত্রে বেদাত চিনাবেন আর ইমানের ক্ষেত্রে শিরক চিনাবেন, তো আপনি সফল। শিরক মুক্ত ঈমান যদি থাকে, বিদআত মুক্ত আমল যদি থাকে, আনতা তাকুনা মিনাল ফাইজিন বাদা হিসাবিক ইনশাআল্লাহ। মক্কা মদিনার প্রান্তর পেরিয়ে যখন বাইরে তুমি চলে যাবা, যখনই কোনো মূর্তি দেখতে পাবা, মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেবা। ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতা। আর যখন কোনো উঁচা কবর পাবা, কবরটাকে ভেঙে জমিনের সমান করে আপনার হিসাবের পরে আপনি জান্নাতি হবেন। এই ওয়াদা শুধু আমার না, এই ওয়াদাই নবীদের, এই ওয়াদাই রাসূলদের, এই ওয়াদা সমস্ত কোরআন জাননেওয়ালা মানুষদের। বলেন না সুবহানাল্লাহ। ওই হুজুর প্রধান মুফাসসির দেখতে শুনতে আমার চেয়ে সুন্দরও বেশি, লম্বা চওড়াও বেশি, পেটটাও বড়। কারণ আপনার কাছে মনে হচ্ছে হয়তো এত বড় হুজুর আর আমাদের ওখানে বাচ্চা হুজুর, ওই জন্য ওর কথাই বেশি মানুষ খায়, আমাদের এই বাচ্চা হুজুরের কথা মানুষ খায় না। অথচ ওদের কথা যদি তাকরিজ করতে বসি, এক আলোচনাতে 1000টা ভুল ধরার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম, নবীগণ তাদের কবরে জীবিত। এখানে কবর শব্দটা নাই, শুধু নবী সাল্লাল্লাহু তার জায়গাটাকে কবর বলেন নাই, বরং পূর্ববর্তী যত নবী পৃথিবীতে এসেছিলেন সব নবীর থাকার জায়গা কবর, মাটির ওই অংশটুকুকে তিনি কবরই বলেছেন। তাহলে কোরআন থেকে পাইলাম কবর মানে এই কবর, নবীর কাছ থেকেও পাইলাম কবর, আর আমাদের দেশের মানুষ বানাইলো মাজার। দেখি তাদের অবস্থাটা কি। মনে রাখবেন, এই যে মাজার শব্দটি আছে না, মাজার শব্দটির মূল হাকিকাত যে আরবি শব্দ, এটা হলো জিয়ারাতুন, জা ইয়া র আলিফ গোলতা, জিয়ারাতুন। জিয়ারাতুন মানে দর্শন করা, দেখা। এটার সেম ইংলিশ শব্দটা পাবেন ভিজিট। ভিজিট মানে কোন দর্শনীয় স্থানে চোখ বুলানো, এটাকে বলা হয় ভিজিট। আর টেলিভিশনে দেখা কিন্তু শো, এটা নয়, এটা ভিজিট অর্থে আসবে, দর্শন করা। এখন এই মাজার শব্দটি এই জিয়ারত থেকে ইসমে জারফ এর সেগা, আরবির কায়দা শোনেন, ইসমে জারফ এর সেগা। ইসমে জারফ থেকে যখন কোন সেগা আসে তখন এটা দুইটা অর্থ হয়, হয় সময় বুঝাবে, না হয় স্থান বুঝাবে। সেজন্য এই মাজার শব্দটির অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। কিসের স্থান? জিয়ারতের স্থান। এখন তো রংপুরে জিয়ারতের স্থান সিগলি পার্ক, ওই যে কি এটা, আরে সেদিন যে ভোজ খাইলাম মহিপুর ঘাট, তারপরে এই পাশে কি দুই একটা জায়গা নাই? স্বাভাবিকভাবে জিয়ারতের স্থান মানে যে জায়গায় মানুষ দেখার জন্য যায়, সবগুলা স্থানকেই মাজার বলে সম্বোধন করা যায়। এটা হলো মাজারের মূল অর্থ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোথাও এই মাজার শব্দটি ব্যবহার করেন নাই। আর একটি শব্দ আছে রওজা, আর একটি শব্দ রওজা। রওজা শব্দটি এটাও আসছে এক বচন, এটা মূলত এসএম। এটা কি? এস মানে বিশেষ্য, নাউন যেটাকে বলি আমরা। এইটার বহু বচনটা হচ্ছে রিয়াজুন। রিয়াজুন। আর এর বাংলা অর্থ আমরা বলবো গার্ডেন, বাগান। আরবিতে এটার সমার্থক অর্থ হয় বুস্তানুন, বাগান। যে বাগানে ফল ফুল আছে, গাছ আছে, ফল ফুল আছে, এটা এই অর্থে হয় বুস্তান বা বাগান, এই রওজাতে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় এই রওজা শব্দটা ব্যবহার করেছেন। কি অর্থে ব্যবহার করেছেন আপনি আগে শোনেন, আমি অর্থটা বলি, তারপরে দেখবেন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, قال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار رواه الترمذي। তিরমিজিতে এই হাদিসটা হলো বিদআত। আর আপনারা খালি পিছনে গোল পারেন যে এরা বিদআত ছাড়া কিছুই দেখে না চোখে। আরে ভাই, কাজে দুইটা, আমলের ক্ষেত্রে বিদআত চিনাবেন আর ইমানের ক্ষেত্রে শিরক
ছিনাবেন তো আপনি সফল। শিরক মুক্ত ঈমান যদি থাকে, বিদআত মুক্ত আমল যদি থাকে, আনতা তাকুনা মিনাল ফাইজিনা বাদা হিসাবিক ইনশাআল্লাহ, আপনার হিসাবের পরে আপনি জান্নাতি হবেন। এই ওয়াদা শুধু আমার না, এই ওয়াদাই নবীদের, এই ওয়াদাই রাসূলদের, এই ওয়াদা সমস্ত কোরআন জাননেওয়ালা মানুষদের। বলেন না সুবহানাল্লাহ। কি সব আউল ফাউল কথা বলে মানুষের ঈমান নষ্ট করে। সম্মানিত ভাইরা, যে জন্য বলছি, তাহলে বলেন তো আজকে থেকে কোনো কবরকে মাজার বলবেন? বলেন তো কবরকে মাজার, আবার রওজা যদি বলা হয়, বিশেষ করে মাজার শব্দটার অস্তিত্ব নাই, রওজা শব্দটির অস্তিত্ব আছে রাসূলের নাম ধরন বুঝাতে গিয়া। তো আপনি যদি রাসূলের ভাষায় কোনো কবরকে রওজা বলেন, তো যে কবরকে রওজা বলেন না সেটা কি? প্রশ্ন আমার থেকে গেল। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, যারা আবার কবরকে রওজা বলে অথবা মাজার বলে, এই রওজা আর মাজার বলে তার বাবার কবরকে জমিন থেকে 7 হাত উপরে তুলে রাখছে। দেখছেন? কবরকে বলছে রওজা অথবা মাজার। এক বেয়াক্কেল গতদিন আসছে রংপুরে, আমিও দেখতে গেছি। ওকে অত বাড়ি চট্টগ্রামে দেখা যায় না, মাঝে মাঝে কি যেন বলে, এখন বলে চা খায় না কফি খায়। এই আসছে, আমি ওকে দেখতে গেছি। ওই ওখানে বক্তব্য দিচ্ছে যে আমরা কবরে সাজদার জন্য যাই না, জিয়ারতের জন্য যাই। এ কথা তো ভালো। আল্লাহ রাসূল বলছেন ফাজুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, তুযাক্কিরুকুমুল মাউতা, কেননা কবর জিয়ারত তোমাদেরকে মৃত্যুকে স্মরণ করায় দেবে। আল্লাহ নবী তো জিয়ারত করতে বলছে, দেখতে বলছে। এখন ওর কথা শুনিয়ে ওখান থেকে আসতেছি, ওর 10 মিনিটের মতো কথা শুনে আমি আসতেছি। এখন যে মাজারের উদ্দেশ্যে আসছে, ওই মাজারে আমার চোখ সাক্ষী, এক লোক ওই দিক বসছে হাঁটু করে মাজার এইভাবে বসে বাবার কাছে কি কি চাচ্ছে চাক, আর এক লোক মাজারে এরকম করতেছে। এটা কি? এটা কি বাবা বলেন তো, এইটা কি? এই হচ্ছে তাদের অবস্থা। খুব সুন্দর করে লাল শালু দিয়া ঘিরা ঘেরা রাখছে, মুর্শিদাবাদী দরবার শরীফ। আমার ভাইরা, ইমানের যদি এই হালত হয়, আল্লাহর কসম করে বলছি, প্রথম প্রশ্নটাই তোমাকে করা হবে মান রব্বক, তোমার রবকে, আর তুমি বলবে হা হা লা আদরি। তার কারণ তোমার সিজদা তোমার রবের জন্য হয়নি, তোমার সিজদা হয়েছে ওই বাবার জন্য।